আবার মাজা দেখতে গেলেন নবীজি আম্মাজান সাথে, আম্মা তাহার বিদায় নিলেন ফিরে আসার পথে। ওগো মা আমেনা তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইয়া দরুদ শরীফ আপনারা এমন পড়ছেন, ভালোবাসার সঙ্গে পড়েন, মহাব্বতের সঙ্গে পড়েন, ইশকের সঙ্গে পড়েন, রাসূলের প্রেমে পড়েন। এ আপনারা নবী দিদার চান? সবাই আমার রাসূলুল্লাহ দেখেছেন? কেউ একজন হাত তুলে দেখাতে পারে নবীকে দেখেছেন? আমি দেখিনি ভাই, আপনারা কেউ দেখেছেন কি? নবী দিদার চান? আপনারা নবী দেখতে চান? আজকের নবী দেখার একটা রাস্তা আপনাদের করে দিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি আমলের জিন্দেগি করতে পারে ইনশাআল্লাহ নবী দেখার রাস্তাটা করে দেখিয়ে দিয়ে যাব। নবী দেখতে গেলে কি করতে হবে? আল্লাহ নবী বলেছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি নবী আমার প্রতি একবার দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বান্দার উপর আল্লাহ 10টা করে রহমত নাজিল করে। জোরে বলুন সুবহান। আর কি বলেছে আমার নবী পাক? মান সাল্লা আলাইয়া আখিরিন নারে ফি আশরা ওয়ালিন নারে, যে ব্যক্তি ঘুমোতে যাওয়ার আগে 10 বার দরুদ শরীফ পড়ে। কবার? ঘুমোতে যাওয়ার আগে 10 বার, আর ঘুম থেকে উঠে 10 বার দরুদ শরীফ পড়ে। কবার? ঘুম থেকে উঠে 10 বার দরুদ শরীফ পড়ে। আমার নবী পাক বলছে ওয়াজাবাত লাহু ফি শাফাআতি ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে, মাহশরের দিনে আমি রাসূলুল্লাহ ওদেরকে সুপারিশ শাফাআত করাটা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহান। আবার নবীর উপর যারা দরুদ শরীফ পড়া ভুলে যায় এদের সম্পর্কে একটা হাদিস শুনেন। একদল মোল্লা নবী সাহেব আছে, বলে নবী সাহেব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এদের চুলকুনি আছে না নেই? হ্যাঁ, নবী সাহেব বলে। নবী সাহেব আপনারা বলবেন নাকি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপরে একদল আছে বলে বক্তারা ওয়াজ ভুলে যায়, দরুদ শরীফ পড়িয়ে টাইম পাস করে। আপনাদের এমনটা মনে হয় নাকি? শুনে, যারা নবীর উপর দরুদ শরীফ পড়া ভুলে যাবে এদের সম্পর্কে আমার নবীর পাক জবানে বর্ণিত হাদিস আছে। আল্লাহ নবী বলেছে মান নাসিয়া সালাতা ফাকাদ আক্তা তারিকাল জান্নাত, যে ব্যক্তি আমি নবী আমার প্রতি দরুদ শরীফ পড়াটা ভুলে গেল সে যেন আল্লাহর জান্নাতের রাস্তাটা, কি বলে, আল্লাহর জান্নাতের রাস্তাটা ভুলে গেল। এবারে বলে আপনারা দরুদ শরীফ পড়বেন না দরুদ শরীফ পড়া বন্ধ করবেন? বলেন, দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ কেমন পড়বেন? ভালোবাসার সঙ্গে, মিল মোহাব্বতের সঙ্গে পড়েন। কেন? খোদা ने पहले जिक्र किया कुरान में, আমার আল্লাহ পাক সর্বপ্রথম আমার আল্লাহ পাক কোরআনে জিকির করেছে। পবিত্র কোরআন পারা নাম্বার 22 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 6 আয়াত নাম্বার 56, সূরার নাম সূরাতুল আহজাব। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু এবং আমার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপর দরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে আমার আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, অর্থাৎ যারা ঈমান এনেছো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা আমার নবীকে নবী বলে মেনে নিয়েছো, তাদেরকে আল্লাহ বলেছে। এখানে কোন বেদিন গায়ের কওম মুসলমানকে আল্লাহ বলেনি, এখানে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ হে বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো, ওয়া সাল্লিমু এবং সালাম দাও। কেমন ভাবে সালাম দেবে? তাসলিমা, অর্থাৎ আদবের সঙ্গে, দিবার মতো ভালোবাসার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে দাও। জোরে বলুন সুবহান। তাহলে ভাই আল্লাহ নামাজ পড়ে? একটু কথা বলেন আমার সঙ্গে, আব্বারা কথা বলুন, আমি আপনার সন্তানের মতো। আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ আমাদের নামাজ পড়তে বলেছে, আল্লাহ নিজে নামাজ পড়ে?
আল্লাহ আমাদের রোজা রাখতে বলেছে, আল্লাহ রোজা রাখে। আল্লাহ আমাদের হজ করতে বলেছে, যাকাত দিতে বলেছে, আল্লাহ হজ যাকাত দেয়? আল্লাহ দেয়? আল্লাহ দেয় না। কিন্তু আমার আল্লাহ একটা কাজ করে। কোন কাজ? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়া মালাইকাতুহু, এবং তার মালাইকা ফায়সাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই যে কাজটা স্বয়ং আল্লাহ নিজে করে ওই কাজটা কবুল হবে না হবে না? কথা বলে অবশ্যই কবুল হবে। এই কাজটা করলে কি লাভ আছে শুনে। আমি তুমি দরুদ শরীফ পড়তে জানি না, দরুদ শরীফ পড়ি না। আজকে আমাদের ঘরে বেহায়া খাতুনগুলো মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, ঘুগনি দোকানে, ফুচকার দোকানে, চার দোকানে আড্ডা দিচ্ছে। কিছু কিছু বেহায়া মার্কেট ছেড়ে রয়েছে, তারা ওদের পিছনে হো করে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এরা সব একদিন আল্লাহর কসম মারা যাবে। শুনছেন? সব একদিন মারা যাবে, সব একদিন একটা একটা করে খবর হয়ে যাবে। আমিও মারা যাব, ওরাও মারা যাবে। ভাই শাল কুকুর মরে দেখেছেন? কুকুর মরে দেখেছেন? এটা মরে বলেন দিন। রাস্তায় 10 টাকা লরি দিয়ে টোলে দিয়ে চলে যাচ্ছে না, হ্যাঁ, বাইকে মেরে দিচ্ছে না, দেয় না। আপনিও মরবে না, শাল কুকুর মরবে। আপনার মরার ভিতরে, কুত্তা মরার ভিতরে পার্থক্য কি? আপনাকে মানুষ করে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এতটা হুঁশ জ্ঞান যদি না থাকে, যেটা নবীর মেম্বার, নবীর মাহফিল, সেই মাহফিল আমি বিয়াদবি করব না, ঘরে চলে যায়। তুমি বেহায়া কুত্তার মতো মার্কেটে ফেরি দিয়ে ঘুরে বেড়াচ্ছ আর নবীর মাহফিল অপমান করছো। নবীর মাহফিলের কি শান আল্লাহ পাক দিয়েছে সেটা তুমি জানো না। আহারে মুসলমানের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, আমার রাসূলুল্লাহ সেগুলা শুনে রেখে গো। কোন নবীর মাহফিলে তুমি আমি বসেছি গো। আল্লাহ পাক তোমার আমার নবী, আল্লাহ পাক কি ইজ্জত না নবী, কি সম্মানিত আল্লাহ নবী করেছে গো। যে নবীকে না তৈরি করলে আল্লাহ ছবি তৈরি করতো না গো। যে নবীকে না তৈরি করলে আল্লাহ আসমান তৈরি করতো না গো। যে নবীকে না তৈরি করলে আমার আল্লাহ পাক গোটা কায়নাত তৈরি করতো না গো। আমার রাসূলুল্লাহ আল্লাহ এতটা মাকাম আল্লাহ পাক দিয়েছে গো। আমার নবীকে আল্লাহ তামাম নবীদের নবী করেছে। এ যুবকেরা, বারা তরুণেরা, ওই নবী আমার একদিন আল্লাহ জান্নাত প্রদর্শন করতে গেলেন। আল্লাহ নবী জান্নাত প্রদর্শন করতে গিয়ে আল্লাহ নবী কিছুক্ষণ পরে নবী আমার যখন চলে আসলে, আল্লাহ নবী সাহাবা হুজুরেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় গিয়েছিলেন? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আল্লাহ জান্নাত প্রদর্শন, জাহান্নাম প্রদর্শন করতে গিয়েছিলাম। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জান্নাত এবং জাহান্নামটা প্রদর্শন করতে গিয়ে হুজুর কি আপনি দেখেছিলেন? আল্লাহ নবী বলেছিলেন, মেয়েরা হলো বেশি বেশি জাহান্নামী, মেয়েরা বেশি বেশি জাহান্নামী। আল্লাহ নবী সাহাবা হুজুরেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মেয়েরা কেন বেশি বেশি জাহান্নামী, এটা আমরা সাহাবারা কি একটু জানতে পারি? আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে একটাই কথা বলেছিলেন, এ বাবা সাহাবারা শুনে রেখে নাও, যে রেখে নাও, কেননা মেয়েরা দুনিয়া জমিনে আমার আল্লাহ পাক ওদেরকে দামি সন্তান করে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। মেয়েদেরকে আল্লাহ পাক দামি করেছে গো। অথচ তারা নিজেদের সম্মান, নিজেদের ইজ্জত আবরুকে তারা হেফাজত না করে নিজেরাই নিজেদের ইজ্জতকে বিলীন করে দেওয়ার জন্য শয়তানের চালানের পক্ষে তাদের পিছনে ঘুরে বেড়াবে। এই জন্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আখিরি জামানার মহিলা মেয়ে ছেলেরা এরা বেশি বেশি জাহান্নামে যাবে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আখিরি জামানার মহিলারা বেশি বেশি জাহান্নামী কেন? এরা দুনিয়ার জমিনে এরা নিজেরা নিজেদের অস্তিত্ব বিলীন করে ফেলবে। এরা নিজেরাই নিজেদের রূপ প্রদর্শন করবে। কিছু কিছু বেহায়া খাতুন আছে, নিজের স্বামীর সামনে এরা ভালো করে সাজে না। ওকেই যখন বলা হয় বাজারে যাব,
তখন থেকে এমন সব সাজে, এখান থেকে মুরগির পায়খানা, এখানে কিছু পায়রার পায়খানা, এখানে কিছু মুরগির চাটানি পায়খানা লাগিয়ে দেয়, মানে এত সুন্দর দেখা যায়। পাশের ঘরের আব্দুল্লাহ আমাকে দেখে ঘন ঘন সালাম আছে না নেই? আপনাদের এখানকার মেয়েরা সব আল্লাহ করে ফারিস্তা, এরা সব করে, এরা সব করে নাকি? সব জায়গায় ওষুধ আছে। মেয়েরা বেশি বেশি জাহান্নামী, কারণ হলো এরা নিজেরা নিজেদের অস্তিত্ব বিলীন করে দিচ্ছে, নিজেরাই নিজেদের রূপ প্রদর্শন করছে। ভাই হিরে দেখেছেন? হিরে, হিরে কোথায় থাকে? সোনার দোকানে কাঁচের সামনে থাকে নাকি ঘরের ভেতরে সুন্দর করে অ্যারেঞ্জের ভেতরে রাখা হয়? কথা বলেন না, ভিতরে অ্যারেঞ্জের ভেতরে রাখা। সোনার থেকেও বেশি কি হিরে দামি? সোনার থেকে বেশি দামি কি হিরে? কোথায় থাকে? অ্যারেঞ্জের ভেতরে। প্রয়োজন হলে বারবার হয়, ঠিক না বেটি? মেয়েরা হলো হীরের টুকরা, এদেরকে রাখা হয়েছিল সুন্দর জায়গায়। কিন্তু হীরে যদি সুন্দর জায়গায় না থেকে যদি বাঁদরের গলায় পড়ে, ভাই ওই হীরের দাম থাকবে? এই বাঁদর হীরের দাম বোঝে? কথা বলে না? রাগ হচ্ছে আপনাদের নাকি? লাইন ছেড়ে দেবো। বাঁদর হীরের দাম বোঝে? বাঁদর কি করে দেখো, ওর গলায় যদি হীরের একটা মালা পরিয়ে দেওয়া হয়, বাঁদর দেখবেন দাঁতে বলে কড়াত কড়াত করে কামড়াবে, ঠিক না বেটি? বাঁদর বোঝে কলা, 2 টাকা 3 টাকার কলা দিয়ে বাঁদর ভালো বোঝে কলার শাস্তি, ঠিক না বেটি? তা আমাদের ঘরের হীরের টুকরা যদি এরা বাঁদরের গলায় এরকম রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, এদের দাম থাকবে? হ্যাঁ, তোমাদের ওই বাঁদরের যেরকম কলা বোঝে, কলা বোঝে, তার দাম হীরের দাম বোঝে না। তোমাদেরকে তোমাদের দাম ও সম্মান ইজ্জতেরা দেবে না। এই জন্য অধিকাংশ বর্তমান সময়ে দেখুন কোর্টগুলোতে ডিভোর্সের সংখ্যা বেশি, ঠিক না বেটি? হ্যাঁ,